السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. الحمد لله. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় ঈমানের মতো মহান দৌলত দান করেছেন। এজন্য প্রাণ থেকে শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো সফল মুমিনের বৈশিষ্ট্য। উম্মাহাতুল মুমিনিন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? উত্তরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, কানা খুলুকুহুল কুরআন, তার চরিত্র হলো আল কুরআন। অতঃপর তিনি সূরাতুল মুমিনুনের 10টি আয়াত তেলাওয়াত করে বললেন, এগুলোই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আর এই গুণগুলো যার মধ্যে থাকবে সেই হবে সফল মুমিন। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের প্রথম এবং দ্বিতীয় আয়াতের মধ্যে বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা সফল হয়েছে যারা নিজেদের নামাজের মধ্যে বিনয়ী। সম্মানিত ভিউয়ার্স, সফল মুমিনের প্রথম গুণ হলো নামাজ। নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো কাজ নেই। আপনি কৃষি কাজ করেন, ব্যবসা করেন, চাকরি করেন, রাজনীতি করেন, মনে রাখবেন সর্বপ্রথম আপনার দায়িত্ব হলো নামাজ আদায় করা। খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অর্ধজাহানের শাসক ছিলেন। তিনি বলেন, আমার নিকট তোমাদের সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ। যে ব্যক্তি নামাজের হেফাজত করলো, সে নামাজ ছাড়া অন্য কাজকেও হেফাজত করলো। আর যে ব্যক্তি নামাজকে ধ্বংস করলো, সে যেন নামাজ ছাড়া অন্য কাজকেও ধ্বংস করে দিল। হাদিস শরীফে বর্ণিত আছে, কোনো ব্যক্তি প্রশান্ত চিত্তে নামাজ পড়লে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে জান্নাতের নদীতে ডুব দেওয়ার নির্দেশ দেন। ফেরেশতা জান্নাতের নদীতে ডুব দিয়ে ওঠে, ওই ফেরেশতার পাখা থেকে যেই পরিমাণ পানির ফোঁটা ঝরে, ওই নামাজি ব্যক্তির আমলনামায় সেই পরিমাণ সওয়াব লিখে দেওয়া হয়। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাদিস শরীফে বর্ণিত আছে, কিয়ামতের দিন 3 ব্যক্তিকে সামনে রেখে মানুষের হিসাব নেওয়া হবে। 1 নম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম, 2 নম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম এবং 3 নম্বর হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। যারা চাকরিজীবী তাদেরকে জিজ্ঞেস করা হবে, তুমি কেন আমার ইবাদত করনি? সে বলবে, আমি চাকরির জন্য আপনার ইবাদত করতে পারি নাই। তখন আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়ে বলবেন, এই হলো আমার বান্দা ইউসুফ আলাইহিস সালাম। সেও তোমার মতো গোলাম ছিলেন, অন্যের অধীনে কাজ করতেন, চাকরি করতেন, কিন্তু এসব কোনো কিছুই তাকে আমার ইবাদত থেকে বিরত রাখতে পারে নাই। অতএব তোমার এই অজুহাতটি গ্রহণযোগ্য নয়। এরপরে অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে, তুমি কেন ইবাদত করনি? সে বলবে, আল্লাহ, আমি দুনিয়াতে অসুস্থ ব্যাধিগ্রস্ত ছিলাম বিধায় আপনার ইবাদত বন্দেগী করতে পারি নাই। তখন আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বলবেন, এই হলো আইয়ুব আলাইহিস সালাম, সে তোমার চাইতেও অনেক বেশি অসুস্থ এবং বালা মুসিবতে আক্রান্ত হয়েও আমার ইবাদত থেকে বিরত থাকেনি। অতএব বান্দা, তোমার এই অজুহাতটি গ্রহণযোগ্য নয়। অতঃপর বাদশাহ, মন্ত্রী, মিনিস্টারকে জিজ্ঞেস করা হবে, তুমি কি আমল নিয়ে এসেছো? সে বলবে, আল্লাহ, আমি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কারণে আপনার ইবাদত করতে পারিনি। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়ে বলা হবে, এই হলো আমার বান্দা সুলাইমান, আমি তাকে দুনিয়াতে তোমার চাইতেও অনেক বেশি ক্ষমতা এবং ধন সম্পদ দান করেছিলাম, কিন্তু এসব কোনো কিছুই তাকে আমার ইবাদত থেকে বিরত রাখতে পারে নাই। অতএব তোমার এই অজুহাতটিও গ্রহণযোগ্য নয়।
এরপরে তাদের সবাইকে একে একে জাহান্নামে নিক্ষেপ করার আদেশ দেওয়া হবে। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সামনে একখানা হাদিস পাঠ করেছি। আমরা সকলেই জানি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। হযরত হাতেম আসিম রাহমাতুল্লাহি আলাইহিকে ইসহাক ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে নামাজ পড়েন? তিনি বললেন, যখন নামাজের সময় হয় তখন আমি ২ প্রকারের ওযু করি। একটি হলো জাহিরি ওযু, আর অপরটি হলো বাতিনি ওযু। জাহিরি ওযু হলো সুন্নাত তরিকায় ওযু করি। ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়ি, মেসওয়াক করি এবং ওযুর শেষে দোয়া পাঠ করি। মেসওয়াক করে ১ ওয়াক্ত নামাজ আদায় করা মিসওয়াক ছাড়া ৭০ নামাজ আদায় করা অপেক্ষা উত্তম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নামাজের জন্য মিসওয়াক করা হয় তা ওই নামাজের উপর ৭০ গুণ বেশি মর্যাদা রাখে যেই নামাজে মিসওয়াক করা হয় না। অর্থাৎ আপনি মিসওয়াক করে ১ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা সেই নামাজকে ৭০ গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। ওযুর শুরুতে বিসমিল্লাহ ফজিলত সম্পর্কে বলা হয়েছে, যে ব্যক্তি ওযু করলো এবং বিসমিল্লাহ পাঠ করলো সে যেন তার সমস্ত শরীরকেই পবিত্র করলো। আর যে ব্যক্তি ওযু করলো অথচ বিসমিল্লাহ পড়লো না, সে যেন কেবল তার ওই ওযুর স্থানকেই পবিত্র করলো। তাই আসুন, এমন গুরুত্বপূর্ণ একটি আমল আমরা যেন মিস না করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। সম্মানিত ভিউয়ার্স, এরপরে ওযুর শেষে দোয়া পাঠ করার ফজিলত সম্পর্কে বলা হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের কেউ যদি উত্তম রূপে ওযু করার পর এই দোয়াটি পাঠ করে তাহলে তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হবে। সেই দোয়াটি হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমরা ৫ ওয়াক্ত নামাজের শুরুতে ওযুর মাধ্যমে এই আমলগুলো, গুরুত্বপূর্ণ আমলগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। আর বাতিনি ওযুর অর্থ হলো আমার পাপের জন্য আল্লাহ তাআলার নিকট তওবা করি। এরপর মসজিদে গিয়ে বিনয়ের সাথে কিবলামুখী হয়ে দাঁড়াই। তখন আমি নিজেকে এইভাবে তৈরি করি যে আমি পবিত্র কাবা শরীফ দেখছি এবং আল্লাহ তাআলা আমাকে দেখছেন। আমার ডান পাশে জান্নাত, আমার বাম পাশে জাহান্নাম এবং আমার পিছনে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং আমি পুলসিরাতের পরে দাঁড়িয়ে আছি এবং আমি এই কথাও মনে করি যে এই নামাজই আমার জীবনের শেষ নামাজ। সম্মানিত ভিউয়ার্স, তাহলে চিন্তা করুন তো, আমরা যেভাবে নামাজ পড়ি আর আমি যেই বুজুর্গ ব্যক্তির কথা বললাম উনি যে চিন্তা নিয়ে নামাজ পড়েছেন, এবং আমরা যদি হাদিসের দিকে তাকাই সাহাবা ইকরাম কিভাবে নামাজ আদায় করেছেন, তাদের নামাজ এবং আমাদের নামাজ কি মিলে? কখনো না। আমরা তো জানি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। তাহলে আমরা কেন নামাজ পড়ছি আবার অন্যায় করছি, নামাজ পড়ছি আবার অশ্লীল কাজও করছি? তাহলে এখানে তো প্রশ্ন থেকেই যাচ্ছে, আমাদের নামাজের মধ্যে কোনো একটা সমস্যা তো থাকছেই। আমাদেরকে খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে। সাহাবা ইকরাম তো খুশু খুজুর সাথে নামাজ পড়েছে। খুজুর অর্থ হলো শরীরকে নত করা, আল্লাহ তাআলার সামনে শরীরকে নত রাখা, নড়াচড়া না করা, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ স্থির রাখা। আর এই খেয়াল করা যে আমি আহকামুল হাকিমিন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছি। আর খুশুর অর্থ হলো অন্তরকে বিনয় অবনত রাখা, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো কিছুর কল্পনা না করা। এমন যেন না হয় নামাজের মধ্যে আমার মুখ কেবলার দিকে, মন বাড়ির দিকে, আমার চেহারা কাবা শরীফের দিকে আর আমার অন্তর ব্যবসার দিকে। খুশুর অর্থ এই খেয়াল করা যে আমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছি অথবা আল্লাহ তাআলা আমাকে দেখতে পাচ্ছে। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, তোমরা আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ। আর যদি তোমার এই অনুভূতি না হয় তাহলে কমপক্ষে ভাববে যেন আল্লাহ তাআলা তোমাকে দেখছে। তাই আসুন, আমরা আমাদের নামাজের মধ্যে বিনয়ভাবে যেন আমরা নামাজ পড়তে পারি, আমরা সেই চেষ্টাই করব। সম্মানিত ভিউয়ার্স, এমন একটা সময় ছিল যখন আমরা এই দুনিয়াতে কেউ ছিলাম না। এমন একটা সময় আসবে যখন আমরা কেউ এই দুনিয়াতে থাকতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে, এই দুনিয়াতে অতি অল্প সময়ের জন্য একটি জিন্দেগি, একটি হায়াত দিয়ে পাঠিয়েছেন। অপরদিকে এই অল্প সময়ের হায়াত কত মূল্যবান এই ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, আখিরাতের সময়ের তুলনায় দুনিয়াটা ঠিক তেমন যেন কেউ সাগর ভরা পানির সামনে
আঙ্গুলে করে এক ফোঁটা পানি উঠিয়ে আনলো। সাগর ভরা পানির সামনে আঙ্গুলে উঠে আসা এক ফোঁটা পানি যেমন, আখিরাতের তুলনায় দুনিয়াটা ঠিক তেমন। আল্লাহর হাবিব কি বুঝিয়েছেন? মুসলমান, দুনিয়ার শান্তি এক ফোঁটা, দুনিয়ার কষ্ট এক ফোঁটা, অর্থাৎ দুনিয়ার জীবনটাই এক ফোঁটা। অপরদিকে আখিরাতের শান্তি এবং আখিরাতের শাস্তি সাগর ভরা। দুনিয়া চিরস্থায়ী শান্তির জায়গা নয়। দুনিয়াতে কখনো সুখ, কখনো দুঃখ, কখনো রোগ, কখনো শোক। মুমিনের সফলতা হলো জান্নাতে। জান্নাত কি জিনিস দ্বারা তৈরি করা হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন একজন সাহাবী, জান্নাত কি জিনিস দ্বারা তৈরি করা হয়েছে? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের একটি ইট স্বর্ণের এবং আরেকটি ইট হবে রূপার। তার সিমেন্ট হবে সুগন্ধযুক্ত মিস্ক, মূল্যবান মণিমুক্তা হবে তার কঙ্কর, সুরকি এবং জাফরান হবে তার মাটি। সুবহানাল্লাহ। জান্নাতের প্রতিটি মহল হবে মুক্তার তৈরি। এতে ৭০টি ভবন থাকবে লাল ইয়াকুতের তৈরি। প্রতিটি ভবনে ৭০টি করে কামরা থাকবে। প্রতিটি কামরায় ৭০টি করে খাট বিছানো থাকবে এবং প্রত্যেকটি বিছানায় হুর থাকবে। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তাকে 10টি দুনিয়ার সমান জান্নাত দান করা হবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা সকলে জানি হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আমরা নামাজ না পড়লে জান্নাতে যেতে পারবো এমন আশা করা কিন্তু বোকামি। তাই আসুন, আমরা জান্নাতে যেতে চাইলে, জান্নাতি মানুষ হতে চাইলে আমাদেরকে নামাজ আমাদের জীবনে, আমাদের সমাজে সব জায়গাতেই নামাজ কায়েম করতে হবে। নামাজটাকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।